দুটি মাস আমরা পেয়েছি কোরবানির প্রস্তুতি নেওয়ার জন্য। কোরবানি আমরা সহজে বুঝি পশু জবাই করা। কোরবানির তাৎপর্য শুধু পশু দিয়েই নয়। কোরবানির এই মাস আর এই কোরবানির উৎসব ঈদুল আজহার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হলো আল্লাহর ঘর কাবা শরীফকে তওয়াফ করা। সুবহানাল্লাহ। কাবা শরীফ তওয়াফ করা যে হজ, এই হজকে কেন্দ্র করে কোরবানির একটি অংশ। কিন্তু শাওয়াল মাসের ভিতরে আমরা অনেকেই রোজা রাখি। গ্রামের ভাষায় যে বলি আমরা সাক্ষী রোজা। আসলে শাওয়ালের 6টি রোজা, শাওয়ালের 6 রোজা। আবু আইয়ুব আনসারী থেকে হাদিস বর্ণিত, তিরমিজি এবং মুসলিম শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমজানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। আল্লাহর হাবিব বলেন, তোমরা মাহে রমজানের রোজাগুলো রাখার পর আতবাআহু সিত্তাম মিন শাওয়াল। আতবা শব্দের অর্থ হলো ইত্তেবা, মানে সাথে সাথে, পর পর। অথবা তোমরা শাওয়াল মাসের 6টি রোজা করো। এই 6টি রোজা যদি করো, কানা কাসিয়ামিদ দাহর। দাহর শব্দের অর্থ মুফাসসিরগণ বলেন, একটি বর্ণনায় 1 বছরকে দাহার বলা হয়। আবার কোন কোন মুফাসসির বলেছেন যে 1 যুগকে বলা হয়। সুবহানাল্লাহ। এর মানে হলো 6টি রোজা যদি আমরা শাওয়াল মাসে রাখি, তাহলে 1 বছর একাধারে পূর্ণ রোজা রাখার যে সওয়াব পাওয়া যাবে, এই 6টি রোজা রাখলে ওই সওয়াব আমাদের আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। আমরা নিজেরা রাখবো। আমরা তো ধারাবাহিক রোজা রেখেই আসছি। এই 6টি রোজা আমাদের কষ্ট হবে না, ঠিক কিনা বলেন? এখন যদি রাখি, এরপরে যত দিন যাবে তত কষ্ট হবে। আর এই মাসের মধ্যেই রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নিজেরা রাখো এবং ঘরের ভিতরে উদ্বুদ্ধ করো। এর মানে মা বোনদেরকে আমরা জানিয়ে দেবো যে এই মাসের ভিতরেই আমাদের 6টি রোজা রাখতে হবে। কয়টি রোজা? 6টি। গ্রামের ভাষায় যেটাই বলুন, শাওয়ালের 6টি রোজা। আর যদি আমরা বলি সাক্ষী রোজা, এই 6টি রোজা রাখলে পূর্ণ হবে 1 বছর। কেন? তারও অনেক ইতিহাস রয়েছে। সর্বসাকুল্যে যে বছরে 5 দিন রোজা রাখা হারাম, আমরা জানি। কোরবানির সময় 3 দিন এবং রোজার সময় 2 দিন। এই কয় দিন? 5 দিন। এই 5 দিন যে আমরা রোজা রাখতে পারি না, ওইটারও সওয়াবের মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমরা শিক্ষা অর্জন করেছি মাহে রমজানে, কিন্তু অনেকেই গুনাহ ছাড়তে পারি নাই। এখন আমরা ট্রাই করতে পারি গুনাহগুলো ছাড়ার জন্য, একের পর এক। আমি আমার ভাষায় ছোট্ট করে বলি, যারা আমরা এই বিড়ি ধূমপান করি, একসাথে কি এই ধূমপান ছাড়া সম্ভব? একটু কথা বলুন, সম্ভব না। আপনি ধূমপান করেন বা বাজে নেশা করেন, অন্য নেশা, মদ পান করেন, এসব কিছু একদিনে ছাড়া যায় না। আর একদিনে আপনার অভ্যাস হয় নাই, ঠিক কিনা বলেন? বন্ধুদের পাল্লায় পড়ে, পরিবেশে পড়ে, কোনো ক্লাবে গিয়ে বা নর্তকীদের তালে পড়ে, সেখানে আপনি শয়তানের চক্করে, মানুষের ধোঁকায় এই পান করার অভ্যাস পেয়েছেন। একদিন নয়, দিন যায় আপনার নেশা বাড়ে, দিন যায় নেশা বাড়ে। তাহলে ছাড়তে একটু সময় লাগবে কিনা বলেন? যারা এরকম দৃঢ়ভাবে প্রতিজ্ঞা অঙ্গীকার করতে পারে, তারা তো পারবে ইনশাআল্লাহ, একদিনেই শেষ। যত বাজে নেশা আছে, কিন্তু আমরা দুর্বল, জয়ীফ, আমাদের একটু সময়ের প্রয়োজন হয়। সেই খাতিরে আমাদের আস্তে আস্তে ছাড়া প্রয়োজন। আমি আমার থিওরিতে বলি, যদি আপনি দিনে 30টা ধূমপানের নেশা পান করেন, যেমন বিড়ি বা সিগারেট বা ইত্যাদি, 30টা সিগারেট যদি আপনি খান, তা আজকে 29টা খান। এটা কোনো কোরআন হাদিস না, আমি আমার পক্ষ থেকে বলছি এটা, যে আপনি 30টার জায়গায় 29টা খান। এরপরে 2-4 দিন পর
28 টাকা, এভাবে ধারাবাহিক নিচের দিকে আসতে থাকেন। এক সময় একটা আর দুইটা থাকবে, তখন আপনার ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? একেবারে সহজ হয়ে যাবে। আপনি তো একটু বিবেককে প্রশ্ন করলে দেখবেন যে এই বিড়িগুলো যে খাই, সিগারেট খাই, কত টাকা চলে যায়। ঠিক কিনা? অনেক টাকা চলে যায়। এই টাকা আমার সংসারে, আমার আহলিয়ার পিছনে খরচা করলে আলহামদুলিল্লাহ সওয়াব পাওয়া যায়। এইরকম ভাবে আল্লাহর হাবিবকে রোজার শেষে সাহাবায়ে কেরাম, জনৈক একজন সাহাবী, সেই সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো গুনার অভাব নাই, আমি গুনাহগার, অনেক গুনাহ, আমি কোন গুনাহটা ছাড়তে পারি? আমি এখন থেকে প্র্যাকটিক্যাল ভাবে শিখতে থাকবো 11 মাস, আমার তাকওয়া অর্জন দিয়ে, তাকওয়ার প্রশিক্ষণ নিয়ে 11 মাস চলতে থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার তো অনেক গুনাহ, তুমি একটা গুনাহ ছেড়ে দাও মাত্র। সাহাবারা খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পর বললেন যে তুমি শুধু মিথ্যা কথাটা ছেড়ে দাও। কি ছেড়ে দাও? মিথ্যা কথা। সাহাবায়ে খুশি যে কত গুনাহ করেছি, হুজুর মাত্র আমাদের খতিব সাহেব একটা গুনাহ ছেড়ে দিতে বলছে, যে তুমি এই রমজান মাস তাকে অর্জন করার চেষ্টা করেছো, ট্রাই করেছো, একটা গুনাহ ছেড়ে দাও, তাহলে শুধু মিথ্যা কথা। এই সাহাবী খুশি হয়ে আল্লাহর নবীর হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে প্রতিজ্ঞা করলাম আমি আর মিথ্যা কথা বলবো না। সুবহানাল্লাহ বলে বাসায় চলে গেলেন আনন্দে চিত্তে। ওনার ফার্স্ট যে গুনাহ ছিল তা হলো মদ পান করা। এখন নেশা অনুযায়ী রাত্রে মদ পান করবে। এই সময় মদ ঢালতেছে গ্লাসে, ঢালার পর হঠাৎ মাথায় আসছে বিশ্ব নবীর হাত ধরে, আমি তো প্রতিজ্ঞা করেছি যে মিথ্যা কথা বলবো না। এই মদ ঢালার সময় এটা মনে হয়ে গেল আল্লাহর নবীর কাছে হাত দিয়ে ওয়াদা করেছি, কালকে যদি আমাকে নবীজি জিজ্ঞাসা করে যে তুমি কি মদ পান করেছো, আমি যদি বলি মদ পান করেছি, তাহলে কাজীর দরবার অনুযায়ী, নবীর শাসন অনুযায়ী আমার শাস্তি হবে। ঠিক কিনা বলেন? শাস্তি হবে। এই জন্য এই ব্যক্তি মদ ঢালার সময় চিন্তা করলেন, না না না, আমি মদ পান করতে পারি না। পয়গম্বরের হাত ধরে ওয়াদা করেছিলাম আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। সঙ্গে সঙ্গে মদগুলো ভেঙে চুরে বাহিরে নিক্ষেপ করে ফেলে দেওয়া হলো এবং মদের নেশা তওবা করে নিল, মানে আর কোনোদিন মদ পান করবো না। এরপরে সে মসজিদের মধ্যে চলে গেল তওবা করার জন্য। মসজিদে যাওয়ার পর এই লোকের দ্বিতীয় একটি অভ্যাস ছিল, সাহাবীর অভ্যাস ছিল চুরি করা। চুরি করা একটা অভ্যাস। মসজিদের ভিতরে প্রবেশ করার পর দেখে একজন মুসাফির, ওই মুসাফির স্বর্ণের কিছু দিনার দিরহাম নিয়ে নামাজে দাঁড়িয়েছে, আর তার পায়ের কাছে ওই পুটলা রেখে দিয়ে নামাজের ভিতরে দাঁড়িয়ে আছে। ওই সাহাবীর মাথার মধ্যে চলে আসলো, যদি আমি পুটলাটা নিতে পারি তাহলে অনেক দিন পর্যন্ত সুখে শান্তিতে থাকতে পারবো। এই জন্য সে পুটলা নেওয়ার জন্য চিন্তা করলেন, দিনার দিরহামের পুটলা। হঠাৎ করে আবার মনে হয়ে গেল, আমি যে পুটলাটা চুরি করব, চুরি করে এখানে নামাজে দাঁড়িয়ে যাব অথবা বাহির হয়ে যাব, মদিনা মসজিদ থেকে এলান হয়ে যাবে মুসাফিরের পুটলা হারিয়ে গিয়েছে দিনার দিরহামের, কে নিয়েছো, কেউ পেয়েছো কিনা। তখন যদি আমি আর স্বীকার না করি তাহলে তো মিথ্যা কথা হয়ে যাবে। সুতরাং হাবিব বলেছে মিথ্যা কথা বলা যাবে না। সুবহানাল্লাহ। এই জন্য পুটলাটা নেওয়ার পর আবার মুসাফিরের সেই পায়ের শিউরে রেখে দিল যে না, পুটলা নেওয়া যাবে না, আল্লাহর হাবিবের কাছে ওয়াদা করেছি আমি মিথ্যা কথা বলবো না। চুরি বিদ্যা থেকে হেফাজত হয়ে গেল। মসজিদ থেকে বের হওয়ার পর বেগানা একজন সুন্দর নারী রাস্তা দিয়ে যেতেছিল। এই লোকের অভ্যাস ছিল সুন্দরী কোন নারী দেখলে তাকে ধর্ষণ করত।
কিন্তু চোখটা যখন ওই নারীর প্রতি পড়ে গেল, হঠাৎ করে স্মরণ হয়ে গেল এই নারীর সাথে যদি জেনা করি, জেনার যে বিচার হবে সঙ্গে সার পাথর মারা, এইটা এক বিচার। দ্বিতীয় নাম্বার হলো বিশ্বনবী যদি জিজ্ঞাসা করে এই নারীর সাথে জেনা করেছে কে, তাহলে যদি আমি স্বীকার না করি তাহলে মিথ্যা হয়ে যাবে। সুতরাং এই নারীর সাথে জেনা করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহর হাবিব বলেছেন মিথ্যা হলো মহাপাপ। সুতরাং আমি ওয়াদা করেছি এই নারীর সাথে আমি কখনো জেনা করতে পারি না। থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন এইভাবে প্রত্যেকটা কাজের ভিতরে যখনই হাত দিতে যায় গুনার কাজে ওনার স্মরণ হয়ে যায়, মিথ্যা বলা যাবে না। কি বলা যাবে না? মিথ্যা বলা যাবে না। শুধু একটা মাত্র টিপস, একটা থিওরি, একটা মাত্র ওষুধ বিশ্বনবী তাকে প্রয়োগ করেছি, মিথ্যা। আপনিও যদি আজকে থেকে এটা নিয়ত করেন যে আমি আমার তাকওয়ার প্রথম শাখা রাখবো মিথ্যা, এই মিথ্যা কথা আমি বলবো না, আল্লাহর কসম করে বলি যে আপনি গুনাহ থেকে হেফাজত হবেন, আপনি গুনাহ থেকে হেফাজত হবেন। যেই কাজ করতে যাবেন আল্লাহর ভয় ঢুকে যাবে, মিথ্যা বলা যাবে না। আমাকে জিজ্ঞাসা করলে তো সত্য কথা বলতে হবে। এই জন্য একটা একটা গুনাহ যদি আমরা ছাড়তে থাকি এইভাবে, কোনো এক সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবন থেকে সমস্ত গুনাহ ঘৃণার নজরে নিয়ে আসবে, আর গুনাহ আমার দ্বারা সম্ভব হবে না। রাসূল বলেন তখনই তুমি পাক্কা মুমিন হতে পারবে, মুত্তাকিন হতে পারবে, পরহেজগার হতে পারবে। তুমি তোমার বুকে হাত দিয়ে বলতে পারবে আমি তাকওয়া অর্জন করেছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই ছোট্ট একটি টিপস দিলাম, মিথ্যা কথা বলা যাবে না। আজকের যে আলোচ্য বিষয়, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাগণ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ শাওয়াল এবং জিলকাদ মাস, এই মাসের তাৎপর্য। আল্লাহর হাবিব বলেন এই দুটি মাসের প্রেক্ষাপট হলো, তাৎপর্য হলো জিলহজ যে মাস আসে হজের মাস, এই হজের মাসের প্রস্তুতি নেওয়া, হজের মাসের প্রস্তুতি নেওয়া। শাওয়াল আর জিলকাদ মাস, এই দুই মাস হলো জিলহজ মাসের কি নেওয়া, প্রস্তুতি নেওয়া। জিলহজ মাসে আমরা জানি হাজিরা হজ করে, যাকে আমাদের ভাষায় বড় হজ বলা হয়। বড় হজ দ্বারা উদ্দেশ্য হলো উমরা না করা, অর্থাৎ উমরা সব কেউ করে ওখানে, আবার কেউ করে না। যেই হজের বিধান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন এবং হাদিসে দিয়েছেন, ওই হজকে বলা হয় বড় হজ। পবিত্র কোরআনে রব্বে কারীম ঘোষণা করেছেন ইন্না আওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস। রব্বে কারীম বলেন ইন্না আওয়ালা, সর্বপ্রথম অবশ্যই আমি যেই ঘরটি নির্মাণ করেছি, যেই ঘর পৃথিবীর জমিনের সর্বপ্রথম নির্মাণ করা হয়, এই ঘরের নাম হলো কাবা শরীফ। সুবহানাল্লাহ বলেন। যেই ঘরটা সর্বপ্রথম আল্লাহ নির্মাণ করেছেন সেই ঘরের নাম হলো কাবা শরীফ। কিভাবে নির্মাণ হয়েছে? এই পৃথিবীকে যখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর রূপ দিতে চান, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলেন সাগরের ঢেউগুলো একটার সাথে আরেকটা দোলনা লাগাও, দোলনা তরঙ্গ লাগাও, এক ঢেউ আরেকটার সাথে। সাগরের পানিগুলোর ঢেউ যখন একটা আরেকটি ঢেউয়ের সাথে তরঙ্গ শুরু হয়ে গেল, এই তরঙ্গের মাঝে দেখবেন খড়কুটা জমে যায়, ময়লা জমে যায়, ময়লা জমে যায়। এই ময়লা রব্বে কারীম বলেন এখান থেকে এই পৃথিবীর সুরলগ্ন আমি সৃষ্টি করব। বলেন সুবহানাল্লাহ। সাগরের ঢেউ একটা আরেকটার সাথে দোলনা শুরু হয়ে গেল, একটা আরেকটার সাথে মোকাবেলা। এই তরঙ্গের মাঝে হঠাৎ করে খড়কুটা জমে গেল। এই খড়কুটা থেকে রব্বে কারীম বলেন পৃথিবীর এই জায়গাটাই হবে পৃথিবীর মধ্যে মধ্যস্থান। বলেন না সুবহানাল্লাহ। পূর্ণ পৃথিবীর মধ্যস্থান হলো কাবা শরীফের যেই কাবা ঘর যেখানে নির্মাণ রয়েছে। আমরা তো জানি ঢাকার মধ্যস্থান, বাংলাদেশের মধ্যস্থান ঢাকা, আমরা জানি কিনা বলেন? এইভাবে পুরা পৃথিবীর মধ্যস্থান তা হলো বর্তমান কাবা শরীফ যেখানে নির্মাণ আছে। রব্বে কারীম সেটা উঁচু করলেন এবং বললেন যে পুরা পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গা হলো এই কাবা শরীফ। সুবহানাল্লাহ বলেন। কাবুন শব্দের অর্থ হলো উঁচু হাত, এটাকে কাবা বলা হয় আরবিতে, কাবুন।
এই হাতিটাকে কাবুন বলা হয়। এর মানে কাবা, এটা হলো সবচেয়ে উঁচু একটি স্থান। সেইখান থেকে আস্তে 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 পুরা পৃথিবীর জমি আল্লাহ রাব্বুল আলামিন সৃজন করলেন এবং ফার্স্ট অবস্থায় ফেরেশতার মাধ্যমে তওয়াফ শুরু করলেন। একটা সেকেন্ড কাবা শরীফের তওয়াফ কখনো বন্ধ থাকে না, সুবহানাল্লাহ বলেন। একটা সেকেন্ড। আপনি বলতে পারেন হুজুর সব সময় কি মানুষ যায়? হ্যাঁ, সব সময় মানুষ যায়। আমি যেতে পারি নাই, আপনি পারেন নাই, এই জন্য জানি না। 24টা ঘন্টা সেখানে মানুষ তওয়াফের মধ্যেই আছে। কেউ না কেউ উমরাতে চলে গেছে, সেখানে তওয়াফ চলতেছে। এরপরে প্রশ্ন থাকতে পারে হুজুর যদি না যায়, যদি না যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তখন আমি ফেরেশতা দিয়ে তওয়াফ শুরু করে দেই। সুবহানাল্লাহ বলে। একটা সেকেন্ড বন্ধ থাকবে। পশু পাখি দিয়ে আল্লাহ তওয়াফ করা। আরেকটি কথা বলি, যখন প্লাবন হয়েছিল নূহ আলাইহিস সালামের প্লাবন, সেই প্লাবনের ভিতরেও নূহ আলাইহিস সালাম তার সেই কিস্তি জাহাজ নিয়ে তওয়াফ করেছে। সেখানে একাই ওটা তওয়াফ শুরু হয়ে গেছে। এরপরে আপনারা ভিডিও চিত্রতে দেখবেন যে একবার মক্কা শরীফে পানি হয়েছিল, ঠিক কিনা বলেন? সেই পানির ভিতরে সাঁতার কেটে তওয়াফ করেছে। আছে কিনা ঘটনা? একটা সেকেন্ডও বন্ধ নাই কাবার তওয়াফ। 70,000 ফেরেশতা বাইতুল মামুর সোজা কাবা উপরে তওয়াফ করে। একবার তওয়াফ করার পর কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা দ্বিতীয়বার তওয়াফ করতে পারবে না। ওই ফেরেশতার তওয়াফ শেষ। হাজার অনুরোধ আর দরখাস্ত করলেও আর তওয়াফের সুযোগ নাই। তাহলে কতগুলো ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন? এটা প্রশ্ন। এই পবিত্র জায়গার তওয়াফ হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা হেফাজতের দায়িত্ব আমার। আমরা আব্রাহার কাহিনী জানি, সামনে আসবে। হেফাজত কে করেছে? আল্লাহই করেছে। এই জন্য রব্বে কারীম বলেন ইন্না আউওয়ালা, আউওয়াল শব্দের অর্থ প্রথম। অবশ্যই আমি সর্বপ্রথম বাইতুল, এই ঘর, যে ঘরকে আমি সৃজন করি সেই ঘরের নাম হলো কাবা। আর সেই সময়ের নাম ছিল বাক্কা। কি নাম ছিল? বাক্কা। বাক্কা থেকে রূপান্তরিত হয়ে নাম হয়েছে কাবা। বাক্কা শরীফ ছিল না। পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন উদিয়া লিন্নাস, আমি স্থাপিত করেছি মানুষের জন্য। মানুষ সেখানে তওয়াফ করবে। লাল্লাযী বিবাক্কাতা, যার নাম করেছি বাক্কা। কি নাম দিয়েছি? বাক্কা। এই বাক্কা শরীফ মানুষেরা তওয়াফ করবে। বাক্কা শরীফকে মুবারাকা, আমি বরকতময় করেছি। রব্বে কারীম বলেন আমি বরকতময় করেছি। কেন? হুদাল লিল আলামিন, মানুষের হেদায়েতের জন্য। কোন বান্দা এবং বান্দি, কোন হাজী সাহেব কিছুই জানে না, যদি কাবা শরীফের দিকে তাকায়া থাকে, শুধু তাকায়া থাকে, রব্বে কারীম বলেন এরপরেও 120টি রহমত তার উপরে আমি নাজিল করি। সুবহানাল্লাহ বলেন। শুধু তাকায়া থাকবে না, তওয়াফ করতে পারেন না, বিধিবিধান জানেন না। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকা লা শারীকা লাক। আপনি এটাও করতে পারেন না, আপনি আরবি বুঝেন না। হাজী সাহেব অনেক আছেন, যায় তারা কাফেলা বেঁধে, কিন্তু যাওয়ার পর কোথায় কি করতে হবে কিছুই জানে না। যিনি মুআল্লিম আছে উনি একটু দেখায় দেয়, এখানে চুম্বন করতে হবে, এখানে হজরে আসওয়াদ, এখানে মাকামে ইব্রাহিম, এসব কিছু দেখে যতটুকু পারে একটু চুমু খায় বা রুকুনগুলো মানার চেষ্টা করে, সম্পূর্ণভাবে পালন করতে পারে না। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনো ক্রমে যদি তওয়াফ করতে গিয়ে যা খিলাফটা ধরতে পারে, আর ধরে যদি বলে আমি কিছুই জানি না, আল্লাহ গুনাহ মাফ করে দাও, তার যদি হালাল টাকা হয় তাকে আমি নিষ্পাপ বাচ্চার মতো করে দিব। বলেন সুবহানাল্লাহ। এটা কাবা শরীফ। রব্বে কারীম বলেছেন আমি হিদায়াতের জন্য এই কাবাকে করেছি। এরপরের আয়াতে বিস্তারিত আলোচনা করেছে। আমি একটা হাদিসে যাই, বুখারী শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা, অবশ্যই আল্লাহ। ওখানে শব্দ ব্যবহার করেছেন ইন্না আউওয়ালা, অবশ্যই প্রথম ঘর, অবশ্যই প্রথম ঘর। হুবহু শব্দ হাদিসে নিয়ে আসছে ইন্নাল্লাহা, অবশ্যই আল্লাহ তাআলা কদ ফারাজাল হাজ্জা, যার উপরে হজকে ফরজ করেছেন, ফাহাজ্জু, তুমি হজ করো। বুখারীর হাদিস। নবীজি বলেন যে তোমার
উপরে যদি হজ ফরজ হয় তুমি হজ করো। 432 নম্বর হাদিস 1 নম্বর খণ্ডে। তাহলে আপনার উপর আমার উপর হজ ফরজ কিনা এটা কিভাবে বুঝবো? এটা তো আমার বোঝার প্রয়োজন যে হুজুর আমার উপরে যে হজ ফরজ আমি তো জানি না। আপনার উপরে হজ ফরজ, হজের বর্তমান অবস্থায় পূর্বের যুগের মাসআলা সহ বলি, তখনকার যুগে জাহাজে হজে যাইত মানুষ, জাহাজে অথবা পাইদল করে হেঁটে হেঁটে যতটুকু নদী, এরপরে জাহাজ নৌকা কিস্তিতে হজে যাইত। সেই যুগ অনুযায়ী বলা হয়েছে যে আপনার বাড়ি থেকে বের হওয়া এবং হজ করে শেষ পর্যন্ত আসা 2 মাস 3 মাস যা আছে এর মধ্যে আপনি তো বাড়িতে আসতে পারবেন না। এটার জন্য আপনার স্ত্রী সন্তানের খরচা বাসায় রাখার পর হজ করার যদি তৌফিক হয়, ওই টাকা সামর্থ্য থাকে, তাহলে আপনার উপর হজ খরচ। এর মানে বাড়ির প্রয়োজনীয় 1 মাস বা 2 মাসের খরচা রাখার পর আপনার টাকা হিসাব করবেন যে আমি আমার এই টাকা দিয়ে হজ করে আসা যাওয়ার খরচা পূর্ণ করতে পারবো কিনা। যদি পারি তাহলে আমার উপরে কি হজ খরচ। এখন বর্তমান আপডেট যে মাসআলা, এখন তো জাহাজের নীতিমালা খুবই কম, আমরা উপর দিয়ে যাই, ঠিক কিনা বলেন? এখন আপনি আইডিয়া নেবেন যে আমার 15 দিন 1 মাসে আমার ঘরের ভিতরে খরচা দেওয়ার পর আমি বিমান দিয়ে যাব, হেলিকপ্টারে যাব, এই খরচা আমি বহন করতে পারবো কিনা আসা যাওয়া। এইটা যদি থাকে আপনার, তাহলে আপনার উপরে হজ খরচ। যেমন 5 ওয়াক্ত নামাজ না পড়লে শাস্তি হবে, শরীয়তের বিধান। রোজা যদি না রাখেন শাস্তি হবে, তেমনি ভাবে হজও যদি আপনি না করেন, জীবনে একবার হজ খরচ, এরপরে হলো যত হজ করবেন এটা হবে নফল। এটা কি নফল? আপনার বড় হজ একবার জীবনে খরচ। নবীজি একবারও করেছেন মাত্র। নবীজি কয়বার করেছেন? নবীজিও একবার করেছেন, আর বাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরা করেছেন। এই জন্য আপনার যেমন নামাজ কাজা করলে গুনাহ হবে, শরীয়তের একটা বিধান। এরপরে এই বিধান হলো দৈনন্দিন 5 বার। দৈনন্দিন কয়বার? 5 বার। হজ হলো জীবনে একবার। আপনি যদি এটা পূরণ না করেন, তাহলে আপনার শাস্তি কেমন হবে আপনি নিজেই বুঝতে পারবেন গবেষণা করলে। কত বড় বিধান আপনি অস্বীকার করতেছেন, কত বড় বিধানের আপনি গুরুত্ব দিচ্ছেন না। এই জন্য প্রথম ঘর কাবা শরীফ, বিস্তারিত আলোচনা আসবে। তো যেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো প্রথম ঘর কি? আল্লাহর হাবিব বললেন কাবা শরীফ। আবারও জিজ্ঞাসা করলেন এর পরের স্থান কোন ঘর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস। 1 নম্বর হলো বাইতুল্লাহ কাবা শরীফ, নাম্বার 2 হলো বাইতুল মুকাদ্দাস। তাফসীরের ভিতরে ইতিহাসে নিয়ে আসছে যে 40 বছরের কম বেশি। কতটুকু? 40 বছর। কাবা শরীফের পরে 40 বছর পর বাইতুল মুকাদ্দাস, বর্তমান ফিলিস্তিন, এই ফিলিস্তিন জেরুজালেমে যে বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করা হয়েছে। এই বাইতুল মুকাদ্দাস নিয়ে আজ পর্যন্ত ইহুদি খ্রিস্টান আমরা যা বর্তমান দেখি, তাদের এই নেশা বাইতুল মুকাদ্দাসকে দখল করা। কেমন?